আমার নাম আব্দুল সালাম আলাদার, বাড়ি গ্রাম রতনজি চত্বরি। আমি একটা বড় গাড়ি ক্রয় করি, গরিব মানুষ ক্রয় গাড়ি চালাই, আমি খাই নতুন গাড়ি। এই গাড়িটা নিয়ে আমি 20 দিন পর্যন্ত চালাইছি। 20 দিন পর্যন্ত চালান পর কলেজ পাড়া আমি আইয়া কলেজের মোড়ে গাড়িটারে আমি সুন্দর লওয়ার লগে থামাইছি। স্কুল থেকে আমার 2জন লোক আইসা বলে, ভাই ইতে যাইবেন 10 মিনিট। আমি ভাই আপ ডাউন, আমি 2জন মানুষ, আপনি আপ ডাউন 2জন মানুষ যাইবেন কি লিখে? হয় আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মা, সে জায়গায় সিজার করছি 10 মিনিট হাসপাতালে। হ্যাঁ, সিজার করছি হাসপাতালে। সেই জায়গা থেকে আস্তে আস্তে আপনি গলা সিধা থানায় নিয়ে আসবেন। হ্যাঁ, আর আমি আপনার সাথে একটা লোক দিতে আছি, কোনো মানুষের লইবেন না, এই লোকটা লইয়া নির্বিলে আপনি চলে যাবেন। হ্যাঁ, একটা হাসপাতালে চলে যাবেন। আর আমি 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 আপনার সাথে যাবো না, আমি একটা মোটর সাইকেলে যাবো। হ্যাঁ, আমি ফরেস্টারি চাকরি করি, আমি ফরেস্টারি ভালো চাকরি করি। হ্যাঁ, আল্লাহ দিলে ইনশাল্লাহ আমার ভাড়া ঠকাবো না, 800 টাকা ভাড়া দেবো। হ্যাঁ, আমার যাওয়ার পথে ওই লোকটা বললো যে আমার এই সারের যদি আপনি ধীরে ধীরে এই সারের যদি আপনি ধীরে ধীরে আনতে পারেন, তাই আমি যদি বলি যে 2000 টাকা বাড়ায় 2000 টাকা সারে দিয়ে দেবো। সারের কিন্তু মন মতো ভালো, আগামুর উপর সারের প্রশংসা করছে। ওই জায়গায় যাওয়ার পর বললাম, ভাই হাসপাতাল কোন জায়গায়? তাহলে ইন্দা হাতের বাইরে যান। হ্যাঁ, খোয়ার রাস্তা দিয়ে আমার ঢুকেই বলে এখন ওইটা ঢুকলে হাসপাতালে ঢুকলাম। হ্যাঁ, ঢোকার পর বলছে, আমি বললাম ভাই হাসপাতালের গেটে নিয়ে রাখি, ওই যে মাইক্রো গাড়িগুলো রাখছে ওই জায়গায় নিয়ে রাখি। বলে না, আমি হাসপাতালে পুল দিয়ে যে একটা বোনালা রাস্তা চিকুন উঠে নিয়েছে, এটা দিকে ছোঁয়া আছে, এইটার পার্দা দিয়ে মার রাখলে হাসপাতালের মুখে আমার নিতে দিলে না। হ্যাঁ, ওই জায়গায় ছুঁয়ে বলে, ভাই অনেক দূর থেকে তো চালাই আইসি, পেটে খেতে লাগবে, একটু নাস্তা পানি আনি। আমি না ভাই, আমি নাস্তা পানি ভালোটা খামো না ভাই। হ্যাঁ, তেল ইলে একটা পানির বটল ইলে, 4টা হপি গেলা লই ইলে। হ্যাঁ, আর একটা 10 টাকা বিস্কুট প্যাকেট এ সিরিয়া সেও খাইলে, আমারও দিলে। যখন পানিটা যখন খাইলাম তখন আমার দাঁতের ভিতরে ঝিলটা বাড়িতে, তখন আমি বললাম মনে মনে, হালার বেলা কিছু আমার খাওয়াইলেই নি। হ্যাঁ, তখন আমি একটু শখ হইলাম। শখ হওয়ার পর আবার একটু গাড়ির জন্য বাইরে আবার শখ হইলাম। মাথাটা একটা ডলা দিয়ে আমি দেখলাম যে কোনো কিছু করেনি, না কোনো কিছু করে না, ভালোই লাগে। এরপরে কতক্ষণ পর সারে আইসে। হ্যাঁ, সারে বলতে, ভাই আধা ঘন্টা সময় করতে আপনি কি লিখে? তবে আমার একটু ওই খাতা কাপড় যে আমার বিশেষ গোছামু, একটু ধুয়ে ফুচতে রেডি করবো, সেই সময় একটু আপনি আমার গাড়িতে দৌড়ে নিয়ে দেবেন, একটু নামাবো। যাই 2 মিনিট সময় হয়নি, আবার কল দিচ্ছে। কল দেওয়ার পর আমি গাড়ি ধরে খারানি। এবার আমি গাড়ি কি চালাইয়ে দুয়ারদারে নিলাম, না কি করলাম, না গাড়ি ধরে খারাই রইলাম, না গাড়ি চালাইয়ে সেরে নিলাম, আমি আর কিছু বলতেই পারলাম না। বুঝে আমি 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 আমারটা আমি নিজেই নাই। তখন তখন ওই মানুষও বলছে, আমার বাড়ি থেকে মানুষ গেছে, কোনো অরিস পায় না আমার। আমার লই হাসপাতাল মনে হয় 2 জনে তুই চিনে হাত দিয়া আমার মাঝে রাখিয়ে হাসপাতাল করছে। মাথার বেড়াতে সবাই বলছে যে এর ঘুরেন না। আমার ভাই তার ডাক্তার দায়িত্ব দিই, আমি বেড পাইতেছি না। কোন বেডে সম, কোনো বেড পায় নাই। 20 তলা গেছে, উপরতলা গেছে, হ্যাঁ কয়েকতলা গেছে, যাইয়া কোন বেড না পাওয়া না। হ্যাঁ, যখন সিনের উপর ঢলে পড়ছি, সিনের পরে ঢলে পড়ার পর একজন লোক লইয়ে বইছে, আরেকজন লোক সরাসরি নামে গেছে। হ্যাঁ, সেই লোকটা বললে ভাই আমার ইটা দেন, চাবিটা দেন আর মোবাইলটা দেন। আমি আবার মহিলারা জিজ্ঞাসা করে, স্যার মোবাইল দেবার নেন তা? বাড়িতে ফোন করবো, একটু অসুস্থ হয়ে পড়তো তো, এই জন্য তার মোবাইলটা নিই। এই নামে গেলে কিছুক্ষণ সময় পরে ওই লোকটা আমার ওই জায়গায় ধুয়েই লগ নামে গেলে এই মুখ দিয়ে যখন আমার লেলা এই লোল ছেড়ে দিতেছে, তখন হাসপাতালের মানুষ অনেক দূর দূর করে আইছে। কারণটা কি ভাই? এই মানুষটা দেখলাম 2জন মানুষ লইয়ে ধরে ধরে বললে, এখন একটা মানুষ নাই, মানুষ তো অল্লাহ কাজ করে ছুঁয়ে উপরে যে রাস্তা আছে আসা যাওয়ার হাঁটার, তারপরে এই মানুষগুলো গেলে এই সকলেই কইতেছে যে মনে হয় যে গাড়ি চালিয়ে নিল, এই মনে হয় যে বড় গাড়ি আসলে মনে হয় হয়ে গেছে, তার চাবি নিতে দিচ্ছি আর মোবাইলে নিতে দিচ্ছি। হ্যাঁ, এই হাসপাতাল মানুষ উড়ি খান্তা গাড়ি দাবা দাবি, তখন আর আমার কোনো অরিস হয় না যে দিকে সেই বলে লোক। হ্যাঁ, আমার নেশে একটা মোবাইল আর নেশে আমার বড় গাড়ি নতুন। হ্যাঁ, আর বড় গাড়ির চাবি। হ্যাঁ, আনুমানিক মূল্য না একটা ডাইরেক্ট কিনে আনছি 2,75,000 টাকা। হ্যাঁ, পটুখালি দিয়ে গণেশের বাড়ি দিয়ে কিনে। তখন আমার খোঁজ পায় না যে এই লোক খোঁজ পায়। হ্যাঁ, তখন ওই ওসি শেষ সাংবাদিক আইন না। হ্যাঁ, ছাড়িয়ে দিচ্ছে মোবাইলে যে এই অজ্ঞাত ব্যাপারটা লোক আমাদের 10 মিনিট থানা, এই 10 মিনিট থাইতে হাসপাতালে পরিণত যদি কেউ পান, কোনো অরিস হইতে হ্যাঁ অরিস জানাই দেবেন, এই জায়গা থেকে উদ্ধার করেন। হ্যাঁ, এই জানতে আমার মানুষের জানতে সে সময় রাত 11টা 12টা বাজে। এই জানিয়ে টমটম নিয়ে আমার বাড়ি থেকে মানুষ যাই 10-12 জন, এই আমার যাই যায় যে আমার পেরিসারি নাই। হ্যাঁ, তখন ওই হাসপাতালে কিনে আমার রেফার করে দিলে লই গেল বরিশাল যাওয়ার পর আমি 2 দিন অজ্ঞান। 2 দিন পর আমার জ্ঞান এবার আমি জিজ্ঞাসা করলাম যে আমি এই জায়গায় কেন? বড় গাড়ি নিয়ে গেছে,
আর আমি হাসপাতাল থেকে 8 দিন পর ওষুধ খাইয়ে সুস্থ হয়ে আনাইছি। এখন আমার এই বোরাক গাড়িটা যদি কোনো মানুষের কোনো কেউ কোনো পাই, আমি এই যে লোক এই পেজে ছেড়ে দিছি, এই পেজের লোক যদি কোনো মানুষের পাইয়া ধরিয়া যদি দেয়, তাহলে আমি 20,000 টাকা আমার পক্ষ থেকে পুরস্কার দেবো। আর আমার ভাই বলো আমি আমার ভাই, হ্যাঁ আমি গরিব মানুষ, আমার যদি একটু উপকার করে, হ্যাঁ তাহলে আমি তার আমার গরিব ভাই।